শাশুড়ি মায়ের কিছু কিছু ব্যাপারে বৌমার নাক না গলানোই শ্রেয়। আমাদের সমাজে প্রায় বৌমা এবং শাশুড়ির সম্পর্কটা জটিল হয়ে পড়ে। এই সম্পর্কটি যদি হয় বোঝাপড়া, তাহলে সংসারে শান্তি নামে। কিন্তু অযথা হস্তক্ষেপ, ভুল বোঝাবুঝি আর আত্মসম্মানের টানাপোড়েনে এই সম্পর্কটা অনেক সময় বিষিয়ে ওঠে। চলুন দেখে নেওয়া যাক এই ব্যাপারগুলো কোনগুলো। 1 নম্বর, শাশুড়ি মায়ের ব্যক্তিগত অর্থ ব্যয়। শাশুড়ি মা তার জীবনে কোথায় খরচ করছেন, কত খরচ করছেন, কোন পথে খরচ করছেন, এই ব্যাপারে বৌমায়ের নাক না গলানোই শ্রেয়। এটি শাশুড়ি মায়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই বৌমাদের উচিত শাশুড়ি মায়ের ব্যক্তিগত অর্থ ব্যয়ে নাক না গলানো। 2 নম্বর, পুরনো পারিবারিক স্মৃতি বা সম্পর্ক। শাশুড়ি মা যদি ছেলের বিয়ের আগের তার পুরনো কোনো কথা তুলে ধরেন, পারিবারিক কোনো স্মৃতি কিংবা ছেলেকে বড় করার কোনো স্মৃতিচারণ করেন, তাহলে সেগুলো নিয়ে ব্যঙ্গাত্মক কোনো কথা কিংবা হাসি তামাশা করা কোনো বৌমায়ের উচিত নয়। শাশুড়ি মা নিজ জায়গা থেকে তার ছেলেকে বড় করার চেষ্টা করেছেন। সব বাবা মাই তার সন্তানকে সর্বোচ্চটা দিয়ে বড় করার চেষ্টা করেন, তাই শাশুড়ি মায়ের সেই পুরনো পারিবারিক স্মৃতি নিয়ে ব্যঙ্গাত্মক কোনো কথা বলা কিংবা হাসি তামাশা করা মোটেও উচিত নয়।